হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। কমপ্লিটিং সেন্টেন্স বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে একটি সেন্টেন্সকে ভালোভাবে কমপ্লিট করা যায় সে সম্পর্কে এই ভিডিওটিতে আলোচনা করব। তার আগে একটু দেখে নেওয়া যাক যে কোন কোন টপিকটা আলোচনা করব। অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ হাই টাইম, লেস্ট, সিন্স, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এই 5টা টপিক সম্পর্কে আজকে আমি খুব ভালোভাবে উপস্থাপন করব। রুল 1, অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ জানো। এই অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এর পরের ক্লজটি তৈরি করতে হবে পাস্ট ইনডিফিনিটে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু দিয়ে তৈরি করতে হবে। আর এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের ক্লজটি করতে হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস বাকি অংশ। যেমন হি স্পিক্স অ্যাজ ইফ, সে কথা বলে যেন সে কি হতে পারে, এমন একটা ক্লজ তৈরি করতে হবে। হি ওয়ার ম্যাড, একটা বিষয় মনে রাখতে হবে, বি ভার্বের ব্যবহার করলে অবশ্যই ওয়ার দিতে হবে, ওয়াজ হবে না। আর অন্য ভার্ব হলে তার V2 লিখতে হবে। শি ওয়াকড অ্যাজ ইফ, এখানে অ্যাজ ইফের আগে পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে এর পরের ক্লজটি পাস্ট পারফেক্টে তৈরি করতে হবে। যেমন শি হ্যাড বিন ইল, এখানে হ্যাড প্লাস V3 ব্যবহার করা হয়েছে। হি প্রিটেন্ডস অ্যাজ দো, প্রিটেন্ডস অর্থ ভান করা, সে ভান করে যেন, অর্থাৎ এর পরের ক্লজটি পাস্ট ইনডিফিনিটে তৈরি করতে হবে। হি নিউ ওয়াল, যেহেতু এর আগে পাস্ট প্রেজেন্ট টেন্স আছে এই জন্য এর পরেরটি পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। হি বিহেভড অ্যাজ দো, এখানে অ্যাজ দো এর আগে পাস্ট ইনডিফিনিট আছে এই জন্য এর পরের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, যেমন হি হ্যাড ডান ইট। রুল 2, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এরকম অনেকগুলো সেন্টেন্স দেওয়া থাকে যার কমপ্লিটিং করতে হয়। ইট ইজ টাইম থাকলে 2 প্লাস V1 প্লাস বাকি অংশ লিখতে হবে। যেমন ইট ইজ টাইম এর পরের লিখতে হবে টু গো দেয়ার। ইট ইজ টাইম হলো উপযুক্ত সময় বা সময় হয়েছে অর্থে ব্যবহার করা হয়। ইট ইজ টাইম ফর, যদি ইট ইজ টাইমের পরে কোনো প্রিপোজিশন থাকে তারপরে অবজেক্ট প্লাস 2 প্লাস V1 লিখতে হবে। যেমন ইট ইজ টাইম ফর দেম টু গো দেয়ার। ইট ইজ টাইম ফর দেম এরপরে যখন কমপ্লিট করতে হবে তখন 2 প্লাস V1 দিয়ে লিখতে হবে টু গো দেয়ার। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম যখন থাকবে তখন সাবজেক্ট প্লাস V2 লিখতে হবে, এর অর্থ উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই, এখানে সাবজেক্ট উই দেওয়া আছে অর্থাৎ V2 লিখতে হবে, উই ডিড দ্য ওয়ার্ক। ইট ওয়াজ হাই টাইম, যখন ইট ইজ হাই টাইমের জায়গায় ইট ওয়াজ হাই টাইম থাকবে তখন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 লিখতে হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে কমপ্লিট করতে হবে। যেমন ইট ওয়াজ হাই টাইম উই, সাবজেক্ট এখানে উই আছে এই জন্য হ্যাড প্লাস V3 দিয়ে একটা সেন্টেন্স করতে হবে। যেমন হ্যাড ডান দ্য ওয়ার্ক, ইট ওয়াজ হাই টাইম উই হ্যাড ডান দ্য ওয়ার্ক। রুল নাম্বার 3, রুল নাম্বার 3তে আমরা সেন্সের ব্যবহার দেখব। যখন সেন্সের আগে প্রেজেন্ট টেন্স থাকবে তখন পরের ক্লজটি পাস্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 দিয়ে লিখতে হবে। আর সেন্সের আগে যখন পাস্ট ইনডিফিনিট থাকবে তখন পরের ক্লজটি পাস্ট পারফেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 দিয়ে লিখতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে সেন্সের আগে পরের ক্লজটি প্রেজেন্ট না পাস্ট সেই হিসাবে এটা লিখতে হবে। সেন্সের আগে প্রেজেন্ট থাকলে পরেরটা পাস্ট ইনডিফিনিট এবং সেন্সের আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট। এখন তো উদাহরণগুলো দেখে নেওয়া যাক। যেমন ইট ইজ মেনি ইয়ার সিন্স, এখানে সিন্স অর্থ যখন, সিন্স অর্থ যখন,
তো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, যেহেতু এর আগে প্রেজেন্ট টেন্স আছে, পরেরটা পাস্ট ইনডেফিনিটে লিখতে হবে। যেমন আই রোট ইউ, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, এখানে সিন্সের আগে পাস্ট ইনডেফিনিট আছে, এই জন্য পরেরটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। আই হ্যাড রিটেন ইউ। ফাইভ ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স, এখানে সিন্সের আগে প্রেজেন্ট টেন্সে একটা ক্লজ আছে, যার কারণে পরেরটি পাস্ট ইনডেফিনিটে লিখতে হবে। উই মেট, অর্থাৎ সিন্সের আগে প্রেজেন্ট থাকলে পরেরটা পাস্ট ইনডেফিনিট। ইট ওয়াজ লং সিন্স, এই সিন্সের আগে পাস্ট টেন্সে আছে, যার কারণে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। উই হ্যাড মেট লাস্ট। এভাবে সিন্সের আগে এবং পরের ক্লজ দেখে কমপ্লিটিং করা যাবে। রুল নাম্বার 4, লেস্ট অর্থ যাতে না করে, যাতে না ঘটে এমন অর্থে ব্যবহার করা হয়। এই লেস্টের পরে অবশ্যই সাবজেক্ট প্লাস শুড প্লাস ভিওয়ান হবে, অর্থাৎ শুড প্লাস ভিওয়ান ব্যবহার করতে হবে। এই শুডের অর্থ নেগেটিভ দেবে, কিন্তু নট ব্যবহার করা যাবে না। লেস্ট যখন থাকবে তখন নেগেটিভ অর্থ হয়ে যায়, এই জন্য শুডের পরে নট আর ব্যবহার হবে না। যেমন ওয়াক ফাস্ট লেস্ট, দ্রুত হাঁটো, যাতে না করে ইউ শুড মিস দ্য ট্রেন, এখানে সাবজেক্ট ইউ, শুড ব্যবহার করা হয়েছে এবং ভিওয়ান, তারপরে যে অংশটা যে সাবজেক্ট অবজেক্টটা বলা হয়েছে দ্য ট্রেন। ওয়াক স্লোলি লেস্ট, ধীরে হাঁটো যাতে করে তুমি পড়ে না যাও। ইউ শুড ফল ডাউন, অর্থাৎ এখানে শুডের পরে নট না দিয়ে লেস্টের সাথে মিলিয়ে একটা ক্লজ তৈরি করতে হবে। হি রানস ফাস্ট লেস্ট, সে দ্রুত দৌড়ায় যাতে করে, এখানে সাবজেক্ট হি ব্যবহার করতে হবে। হি শুড মিস দ্য বাস, এই লেস্টের আগের ক্লজে যে সাবজেক্ট ব্যবহার করা হবে সেই সাবজেক্টটা পরের ক্লজে ব্যবহার করতে হবে। যেমন রিড অ্যাটেন্টিভলি লেস্ট, এখানে সাবজেক্ট ইউ ব্যবহার করতে হবে। যেহেতু এখানে রিড অ্যাটেন্টিভলি লেস্ট বলা হয়েছে, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, যাতে করে তুমি পরীক্ষায় ফেল না করো, তাহলে লেস্টের আগে সাবজেক্ট দেখে পরের সাবজেক্ট তৈরি করতে হবে। রুল নাম্বার 5, সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাটের ব্যবহার, এর অর্থ যাতে করে। এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট একই, এর আগে প্রেজেন্ট টেন্স হলে পরে ক্যান প্লাস ভিওয়ান লিখতে হবে, এবং এই সো দ্যাটের আগে পাস্ট টেন্স হলে পরে কুড প্লাস ভিওয়ান লিখতে হবে। সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট যখন কমপ্লিটিংয়ে দেওয়া হয়, যেমন উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, আমরা কঠোর পরিশ্রম করি যাতে করে, যাতে করে আমরা কী করতে পারি। এখানে সাবজেক্ট উই আছে, উই ক্যান শাইন ইন লাইফ, এছাড়াও লেখা যায় উই ক্যান প্রসপার ইন লাইফ, উই ক্যান সাকসিড ইন লাইফ। পরবর্তীটায় হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, এখানে সো দ্যাটের আগে পাস্ট টেন্স আছে, সো আমরা এখানে ক্যানের জায়গায় কুড ব্যবহার করব। হি কুড শাইন ইন লাইফ, যেহেতু সো দ্যাটের আগে প্রেজেন্ট আছে প্রথমটায়, সেজন্য ক্যান ব্যবহার করা হয়েছে, এবং সো দ্যাটের আগে পাস্ট থাকলে কুড ব্যবহার করতে হবে। যেমন দে কেম হিয়ার ইন অর্ডার দ্যাট, সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট একই রুল, দে কুড এনজয় ইট, এখানে ইন অর্ডার দ্যাটের আগে পাস্ট থাকার কারণে পরেরটা দে কুড এনজয় ইট এটা ব্যবহার করা হয়েছে। জন রিডস মোর সো দ্যাট, এখানে সো দ্যাটের আগে প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য পরেরটা ক্যানের ব্যবহার করতে হবে। যেমন হি ক্যান পাস দ্য এক্সাম, এখানে জনের পরিবর্তে প্রোনাউন হি ব্যবহার করা হয়েছে, এবং ক্যান পাস দ্য এক্সাম যেহেতু সো দ্যাটের আগে প্রেজেন্ট আছে, এই জন্য পরেরটা ক্যান প্লাস ভিওয়ানে লিখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।